the captain of the ship. আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। So I'd like to request each and everyone, please put your hands together and let's welcome Prodikrit Basu. Could we have Prodikrit here on stage, please, on the dais? এখানেই শেষ নয়। Welcome Nondita Dike ekhane on this dais, Nondita Roy, at this lovely moment. এই হাততালিগুলো কত পার্সেন্ট জিএসটি দিচ্ছে তোমরা? Please put your hands together. এখানেই শেষ নয়। The man of the evening আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছে। I have got a লম্বা লিস্ট, মানে লম্বা স্ক্রিপ্ট রয়েছে আমার কাছে। ওনার ব্যাপারে যতটাই বলবো ততটাই কম, কারণ বাঙালির সর্বশ্রেষ্ঠ উনি মানে দাবার জগৎ সর্বশ্রেষ্ঠ উনি হয়েছেন এবং বাঙালি হয়ে কিন্তু আমরা সবাই গর্বিত। Let's welcome the man of the evening, the man of this lovely moment, the Grand Master Surjo Shekhar Ganguly. Good round of applause. এবার চলে হাততালি হয়ে যাক। Request sir to please come up here. আমরা ছোট্ট একটা ইনফরমেশন নেওয়ার জন্য ওদিকে একটু যাবো। আমার সঙ্গে রিলেশনশিপের থেকে বেশি হচ্ছে দূরত্ব কতটা আছে। সারা জীবন ধরে দেখতাম ঢাকুরিয়ার ছেলে আমি, এখানে আমাদের কালচারাল ক্লাবের আমাদের খুব ইম্পর্টেন্ট ক্লাব ছিল, ওখানে একটা কালচারাল মাঠটার সঙ্গে, সেখানে আমরা সব রকম খেলা খেলতাম, তার মধ্যে টেবিল টেনিস দেখতাম। আমি তখন খুব ছোট, মানে আমি এখান থেকে চলে গেছি ঢাকুরিয়া থেকে এই গোল পার্কে যখন আমার বয়স বোধ 8 এরকম সময়, তার মানে অতদিন ওখানে ছিলাম। সেই সময় দেখছো টেবিল টেনিস খেলছে, ক্রিকেট খেলছে, ফুটবল খেলছে, সব খেলছে। আর কিছু লোক যাদের কোনো কাজ নেই তারা বসে কোথাও একটা গুলতানি করছে আর কি যেন খেলছে। আমার খালি মনে হতো কোনো কাজ নেই এদের, অ্যাবসলিউটলি এদের কিছু কাজ দেওয়া দরকার। বেচারা কিরকম মুখ গুঁজে একটা জায়গায় বসে আমরা খেলে যাচ্ছে, এরকম একটা দাবা সম্বন্ধে ধারণা ছিল। প্রধানত যেটা মনে হয় আমার, আমি আউটডোর গেমস বেশি পছন্দ করি, কারণ ভিজুয়ালি আমি দেখতে পাই, আমি দেখতে পাই মুভমেন্ট, দেখতে পাই বলের মুভমেন্ট, প্লেয়ারদের মুভমেন্ট ইত্যাদি। আর এখানে দেখি আগডম বাগডম হয়ে বসে থাকে সবাই, একদম বসে বসে খেলা কম হয় তো সেই হিসেবে অন্তত একটা ক্যারাম খেলার জন্য একটা টেবিল লাগে, তার উপর দাঁড়াতে হয়, একটু নড়তে হয়, একটু নড়তে এরকম দেখতে হয়, এসব করতে হয়, নিচু হতে হয়, এসব করতে হয়। এখানে কিচ্ছু করতে হয় না, নিচুও হতে হয় না, নিচ থেকেও দেখতে নেই, কিচ্ছু করতে হয় না, জাস্ট তাকিয়ে থাকুন আর সামনের লোকটাকে যে খেলছে আপনার সঙ্গে তার চোখের দিকে মাঝে মাঝে তাকান, আবার নামিয়ে দিন। মিনিমাম মুভমেন্টের ছবি। প্রথমে বলি যে উইন্ডোজের সাথে অনেক বছরের সম্পর্ক, তাই উইন্ডোজ জবে থেকে হয়েছে এবং তার সাথে সাথে আমিও উইন্ডোজের সাথে থেকেছি। তাই যখনই কোনো ম্যাজিক উইন্ডো ক্রিয়েট করেছে সেটা আমি মনে করি যে আমাদের সবার ম্যাজিক, কারণ একটা অ্যাসোসিয়েশন অনেক বছর ধরে চলে আসছে। তাই যখনই উইন্ডোজ প্রোডাকশনস থেকে কোনো ছবি আমার কাছে আসে সেটা সবসময় আমার কাছে খুব স্পেশাল। তো এইটা অবশ্যই একটা ডিফারেন্ট একটা কাজ। শিবু ফোন করে যখন বলেছিল যে স্পোর্টস নিয়ে একটা ছবি ভাবছি, কারণ আমি বলছি এতে আমার কি করার আছে, স্পোর্টসের সাথে তো আমার খুব একটা যোগাযোগ নেই, কিন্তু বললো যোগাযোগ করতে হবে, যোগাযোগের জায়গা আছে। তখন আমি বললাম বেশ কীরকম জায়গা, তখন বললো যে এরকমই একজন অসাধারণ একজন ব্যক্তিত্ব যে আমার পাশে দাঁড়িয়ে আছে, তার মানে ইন্সপায়ার্ড বায়োপিক হবে একটা, এবং সেখানে যে তার জীবনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে তার মা, সেই চরিত্রটি। তখন আমি বাহ, বেশ লাগলো তো শুনে। তো স্ক্রিপ্টটা শুনতে হবে, প্রতিকৃত পৌঁছে গেল স্ক্রিপ্ট নিয়ে, এবং আই এম ভেরি গ্ল্যাড টু সি যে সূর্যর মা এখানে আছে। নমস্কার আপনাকে। যে এরকম সুযোগ কখনো হয় না যে এরকমভাবে মানে একজন মানুষকে দেখে তার জায়গাটা আবার তৈরি করা, তো সেটা আমার কাছে একটা বিরাট পাওনা।
অজানা বলেই তো ছবিটার মধ্যে মজা বেশি। এই দাবা নিয়ে তো বাংলা ছবি হয়নি, এবং এটা তো রিয়েল লাইফ স্টোরি, সূর্যশেখরের জীবনের গল্প তো। সুতরাং বাঙালি দেখবে এবং জানবে কত কষ্ট করে সূর্যশেখর বড় হয়েছে জীবনে। আমি ওই সূর্যশেখরের দাদুর পাঠ করেছি একদম এইটুকু বয়স থেকে যখন বড় হয়েছে শেষ পর্যন্ত আমার গাইডেন্সেও চলেছে আর কি। ওকে শিখিয়েছি, লজেন্স কিনে দিয়েছি, ইন্সপায়ার করেছি, বড় বড় টিউটারদের কাছে নিয়ে গেছি। খুব অভাবের মধ্যে দিন কেটেছে আমাদের, তারই মধ্যে চেষ্টা করেছি। দেখা যাক, বলবে যে দর্শককে বলো যান, হলে যান, দেখুন, দেখে ভালো হলে ভালো বলবেন, খারাপ হলেও খারাপ বলবেন, সেটা কিন্তু হলে যান, বাংলা ছবি দেখুন। বাংলা ছবি দেখা বন্ধ করে দিয়েছেন আপনারা নানান কারণে, বাংলা ছবি দেখুন আবার। দাবা নিয়ে প্রথম বাংলায় একটা ছবি হচ্ছে। হিন্দিতেও সেভাবে ওই সাতরাজকে খিলাড়িটি খেলাটা নিয়ে ছবি ছিল না, অন্যরকম একটা ছবি ছিল। যাই হোক, এটা দাবা নিয়ে যেটা মানে ছবি হতে পারে সেটা দেখিয়ে দিয়েছে। উইন্ডোজ প্রোডাকশনকে আমি ধন্যবাদ জানাই যে তারা এই ধরনের একটা ছবি করার সাহস দেখিয়েছেন। ধন্যবাদ নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখার্জি এবং পথিকৃৎ অবশ্যই ভীষণ ভালো কাজ করেছে। ক্যামেরা মধুরা দারুণ কাজ করেছে, এবং এত ভালো ভালো অভিনেতা অভিনেত্রীরা আছেন যেটা একটা অন্য জায়গায় পৌঁছে যাবে। এটা একটা ছেলের জার্নি, একটা মধ্যবিত্ত ছেলের একটা জার্নি এবং তার উত্তরণের গল্প বলে। তো আপনারা 10 তারিখে যখন আসবেন, ছবিটা রিলিজ করছে, তখনই বুঝতে পারবেন যে একটা অসাধারণ ছবি তৈরি হয়েছে দাবা নিয়ে। একটা মানুষের জার্নি যখন হয়, সেই জার্নিতে সবাই নানানভাবে কন্ট্রিবিউট করে। যারা পজিটিভলি কন্ট্রিবিউট করে সে কন্ট্রিবিউশনও আছে, আবার কিছু কিছু মানুষ যারা নেগেটিভলি কন্ট্রিবিউট করে, তো কিন্তু সেটাও কন্ট্রিবিউশন। সেই মানুষটাকে একটা তুমি মানে তোমরা নিজেদের কথা বলি বুঝতে পারবে, সবসময় তোমার জীবনে পজিটিভ মানুষ আসেনি, প্রচুর নেগেটিভ মানুষও তোমাদের জীবনে এসেছে। এবং যখন তোমার একটা বয়স হয়েছে তখন তুমি বুঝতে পেরেছো যে ওই নেগেটিভিটিটারও দরকার ছিল। হয়তো সূর্য জীবনে সেরকম একটা নেগেটিভ মানুষের দরকার ছিল। আই অলওয়েজ এনজয় যে স্ট্রং একটা কাস্ট হলে সেটা সবসময় ভাল লাগে, খুব চ্যালেঞ্জিং হয়। যদিও আমার ইন্টারাকশানটা মূলত সূর্যশেখরের যে ছোটোবেলার যে ছেলেটি, সে ছেলেটি খুব মিষ্টি, খুব ভালো ছেলে। ওর সঙ্গে ছিল, ঋতুর সঙ্গে ছিল, চিরঞ্জিত দার সঙ্গে ছিল। আমি খুব এনজয় করেছি। আমাকে অ্যাকচুয়ালি আগে অনেকেই বলেছিল যে বায়োগ্রাফি লেখ, তো তখন মনে হয়েছিল যে জাস্ট মানে অ্যাবসলিউটলি সিলি বলছে, কেউ পড়বে না। বাট দেন হঠাৎ একদিন আউট অফ দ্য ব্লু শিবুদার ফোন এলো যে তোমার লাইফে আমি একটা সিনেমা করতে চাই, তুমি একবার এসে তুমি তোমার লাইফ মানে তোমার ছোটোবেলার স্টোরিটা বলো। তো 2 জানুয়ারি 2021 সেই দিনকে আমি যাই। ডেটটা ভালো করে মনে আছে কারণ তার পরের দিন আরিয়া আমার মেয়ের জন্ম হয় আর কি। তো প্রথম যখন স্টোরিটা বললাম, উনি বললেন যে হ্যাঁ, এটার থেকে আমি একটা সিনেমা করতে চাই, এবং শুধু এই ছোটোবেলার থেকে গ্র্যান্ডমাস্টার হওয়ার কিছু মোমেন্টস, নট এন্টায়ার থিং, বাট একটা ইন্সপায়ার্ড বাই ফিল্ম হবে। তারপর তো পথিকৃতের সাথে আলাপ হলো, দেন এই হোল জার্নিটা খুব নস্টালজিক ছিল আমার জন্য। আর আমি এক্সাইটেড, বাট আমি বলবো আই এম মোর কিউরিয়াস যে অ্যাকচুয়ালি কীরকমভাবে যারা মুভিটা দেখবে তারা এই জার্নিটাকে কীভাবে গ্রহণ করবে এবং কীভাবে তারা গেমটার প্রতি অ্যাট্রাক্টেড হবে। তো সেই পার্টটাতে আমি ভীষণ কিউরিয়াস। আর অবশ্যই আমার যেটা বাড়তি ভালো লাগা, আমার ধারণা এটা যদি একটা শুধু আমার লাইফের উপর হতো তাহলে আমার এই ভালো লাগাটা এতটা হতো না, যতটা ভালো আমার লাগে জাস্ট বাই দ্য ফ্যাক্ট যে আমার দাদু আর আমার মায়ের ওই তাদের জার্নিটা বা আমার এন্টায়ার ফ্যামিলির জার্নিটা দেখানো হয়েছে। অবশ্যই অনেক কিছু বাদ গেছে, যেমন আমার দিদির একটা হিউজ কন্ট্রিবিউশন ছিল, আমার দিদুর একটা হিউজ কন্ট্রিবিউশন ছিল, যেগুলো মুভিতে ক্যারেক্টারে নেই, বাট স্টিল ইটস খুব তো ভালোই লাগছে সবার সাথে কাজ করতে পেরে, অনেক কিছু শিখলাম। শুটিংয়ে তো অনেকই এক্সপিরিয়েন্স আছে, মানে ভালো খারাপ মজা করেছি আমরা, খুব মজা করে শুটিংটা করেছি। দর্শকদের বলতে চাই, আশা করি সিনেমাটা আপনাদের খুব ভালো লাগবে, খুব ভালো হবে।
10th মে আপনারা সবাই হলে এসে দেখুন। মানে ক্রিকেট, ফুটবল, বক্সিং নিয়ে প্রচুর ছবি হয়েছে এবং খুব আনইউজুয়াল স্পোর্টস বলতে মানে আমি বাংলায় খুব একটা দেখিনি, মানে ওই কোনি হয়েছিল অনেক বছর আগে। তো দাবা নিয়ে একটা ছবি মানে আমার খুব মনে হয়েছে যে হয়তো আমার পাড়াতেও এরকম একটা ছেলে আছে যে দাবাটা খুব ভালো খেলে আর কি, তো কেউ কিন্তু তাকে নিয়ে অতটা মাতামাতি করে না। তো এই ছবিটার পর হয়তো সেই ছেলেটাকে নিয়ে একটু লোকে মাতামাতি করবে এবং মানে আমার এটা মানে আজকে গুকেশ ইন্ডিয়াকে যেভাবে রিপ্রেজেন্ট করছে বা প্রজ্ঞানন্দ কিছুদিন আগে যেভাবে খেলেছে, মানে বিশ্বনাথন আনন্দ তো আছেই আর কি সাউথের। তো আমার মনে হয় যে আমাদের ভেতর সেই প্রচেষ্টাটা নেই, মানে আমাদের ভেতর যে মানে আমাদের ভেতর মানে আমরা হয়তো চাই যে আমাদের বাড়িতে একটা গুকেশ বা একটা প্রজ্ঞানন্দ হোক, কিন্তু তার জন্য যে স্যাক্রিফাইস, তার জন্য যে জীবনে কষ্টটা হয়তো আমরা সেইভাবে নিই না। মানে আমাদের খুব মানে আমার মনে হয়েছে যে আমাদের খুব মনে হয় যে খেলাটা ঠিক আছে, মানে খেলাটা হচ্ছে মানে খেলা দিয়ে ইনকাম করা যাবে না আর কি। তো সেই চিন্তা ভাবনাটাকে বদলানোর জন্য হয়তো দাবারু এবং মানে আমার বক্তব্য হচ্ছে যে ধরুন মোহনবাগান, ইস্ট বেঙ্গল নিয়ে যতটা উন্মাদনা আমাদের ভেতর থাকে, যতটা ডার্বি নিয়ে উন্মাদনা আমাদের ভেতর থাকে, সেই রকম যদি ওই দাবা খেলার ছেলেগুলোকে নিয়েও থাকে, আমাদের এখানে মানে পশ্চিমবঙ্গ থেকে আরও হয়তো অনেকগুলো গ্র্যান্ড মাস্টার বেরোবে। না, এই ছবিটা মারাত্মক চ্যালেঞ্জিং ছিল, কারণ প্রথম কথা হচ্ছে যে ছবিটা একটা ড্রামা আছে, এটা আমি প্রথম থেকে বলি, একটা অসহায় মায়ের গল্প যেখানে আর কি সে তার ছেলের স্বপ্ন পূরণ করতে চায়, এবং একটা দাদুর গল্প যে হাত ধরে তার ছোট নাতিটাকে প্রথমবার দাবা শিখিয়েছিল, একটা কোচের গল্প যে কোচ নিজেকে সব কিছু স্যাক্রিফাইস করে ছেলেটাকে গ্র্যান্ড মাস্টার হতে মানে ছেলেটার স্বপ্ন পূরণ করতে চায়। তো যেখানে এই ছবিটায় যেমন একটা ড্রামা ছিল, সেই রকম এই ছবিতে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস ছিল, সেটা হচ্ছে দাবা। মানে আর এরকম কিছু সিকোয়েন্সেস ছিল যে সিকোয়েন্সটায় আর কি 16টা বোর্ড আছে আর কি একসঙ্গে খেলা চলছে। তো ইট ইজ রিয়েলি, আর আমি বলছি যে পুরো ছবিটা দেখার পর লোকে বলবে যে ইট ইজ এ টেকনিক্যালি কারেক্ট ফিল্ম, মানে ওখানে একটা দাবার দানও ভুল নেই, মানে এটা আমি গ্যারেন্টি নিয়ে বলতে পারি। তো আর এটা ছাড়া হচ্ছে মানে দাবার সাথে জীবনের একটা ফিলসফি আছে, সেই ফিলসফিটাকেও আমরা কোথাও গিয়ে মার্চ করার চেষ্টা করেছি এবং এইটা খুবই চ্যালেঞ্জিং ছিল এবং আশা করছি আমরা করতে পেরেছি। না, ঋতুদি ইজ ভেরি সুইট, মানে আমি বলছি আমি এমন শুটিং করেছি, মানে সারা সকাল থেকে রাত পর্যন্ত শুটিং হয়েছে। মানে আমি চেন্নাইতে শুটিং করেছি, মানে চারদিকে বাস গাড়ি যাচ্ছে আর কি, এমন একটা ব্রিজ দিয়ে শুটিং হয়েছে। তো ঋতুদি হ্যাজ বিন ভেরি সুইট। এটা ছাড়াও আর কি দেয়ার ইজ চিরঞ্জিত দা, যে হ্যাজ বিন মানে হ্যাজ বিন আ ভেরি ইম্পর্টেন্ট ক্যাটালিস্ট ইন দ্য ফিল্ম। এখানে টিটোদা আছে, শঙ্করদা আছে, এখানে কৌশিক সেন আছে, বিশ্বনাথ আছে, সঙ্গশ্রী আছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট 3টে বাচ্চা আছে আর কি, মানে একটা ছোট বাচ্চা আছে, একটা মেয়ে আছে, একটা অর্ঘ্য আছে। তো প্রত্যেকেই ইজ এ ডিলাইট টু ওয়াচ। মানে আমি বলছি ছবিটা যখন পর্দায় চলবে তখন লোকে বলবে কাকে ছেড়ে কাকে দেখবো।